নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি এখানে দেখুন দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই টমেটোগুলো প্রথমে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন আমি একটুকু কাটিয়ে নিয়ে আমি টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 1.5-2 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখবো টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এক পিঠ করে যেগুলো ছিল আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটুখানি খুন্তিটা লাগাতেই ফেটে গেল। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আমি এবার টমেটোগুলো তুলে নেব। টমেটো খুব নরম, তো সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময় বেশি লাগে না। টমেটোগুলো তুলে নিয়েছি। এবারে একটু ভালো করে ঠান্ডা করে নেব। তার জন্য প্রথমে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এভাবে আমি দুটো টমেটোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু খোসাগুলো উঠে আসছে। এইভাবে আমি দুটো টমেটোর খোসা ছাড়িয়ে টমেটোগুলো একটু ভালো করে ঠান্ডা করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু টমেটোগুলো একটু করে মানে ভেঙে দেব, দিলে তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আর কী রেসিপি বানাচ্ছি আজকে। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখুন বন্ধুরা একটু করে কেটে কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে টমেটোটা। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে আমি এবার এগুলো সরিয়ে রাখবো, ততক্ষণ টমেটোগুলো ঠান্ডা হয়ে যাক। আর আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। তার জন্য নিয়েছি এখানে টমেটো কুচোনো, লঙ্কা আর পেঁয়াজ। তো এইগুলোই আমি দিয়ে দেবো। আমি কিন্তু সবগুলো করে দেব না, অল্প অল্প দিয়ে দেব। অল্প একটু কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি, অল্প টমেটো কুচোনো দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচোনো দিয়ে দেব। এবার দেব একটু ধনেপাতা কুচোনো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকের যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো আজকে টমেটো পরোটা বানাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে আর খেতে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এগুলো এক সাইডে সরিয়ে রাখছি। এবার সেই টমেটোটা খুব
খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা দুটো টমেটো। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে এক পাক ঘুরিয়ে নেব, নিলেই কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এগুলো কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও খুব ভালো করে এগুলো চটকে নিতে পারেন, তাহলে কিন্তু হবে। এগুলো খুব ভালো করে মিহি করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা মিক্সিতে আমি এক পাক ঘুরিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা আমি একসাথে কিন্তু ময়দা দিয়ে দেব না, তার কারণ আমি পরিমাণটা বুঝতে পারবো না যে কতটা ময়দা লাগবে এর মধ্যে। আর জল দিয়ে কিন্তু মাখলে ভালো লাগবে না খেতে, যতটা টমেটো পেস্ট ততটা দিয়ে কিন্তু মাখতে হবে। তো সেই জন্য আমি প্রথমে ছোট বাটি 1.5 বাটি আমি প্রথমে ময়দা দিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দেব রিফাইন্ড অয়েল দিয়ে এবারে ভালো করে মেখে নেব। যদি লাগে আমি আবারও দেবো ময়দা, তো আমি একসাথে দিলাম না। এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, যেভাবে আমরা লুচি পরোটা খাই ঠিক সেইভাবে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটাও কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা অরেঞ্জ কালার হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম ধরনের একটা ডো বানিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5-10 মিনিট বন্ধুরা আমি রেখে দেব, এর বেশি আমি আর রাখবো না, যেহেতু খুব ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো বন্ধুরা 5-10 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি, নিয়ে আবারও একটু ভালো করে ঠেসে নেব। তার আগে দেখুন বন্ধুরা কত সুন্দর মসৃণ আর একটু নরম হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এবার আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো ঠিক আমি এই সাইজের করে কেটে নেব। এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা আমি সব লেচিগুলো কেটে আর সুন্দর করে পাকিয়ে নিয়েছি। এবার এইগুলো আপনাদের আমি বেলে দেখিয়ে দেব। তার জন্য আমি এখানে একটা কাঠবেলন নিয়েছি আর একটু অল্প ময়দা নিচ্ছি, একটা লেচি নিয়ে নেব। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবে আমরা রুটি বেলে নেব। খুব মোটা করে কিন্তু বেললে হবে না, একটু পাতলা করে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে আমরা রুটি বেলে নেব। তো দেখুন বন্ধুরা একটা রুটি বেলা হয়ে গেল, আর দেখুন ঠিক এইরকম পাতলা করেছি, একটা বেলে নিয়েছি। আমি আবারও একটা আপনাদের বেলে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। এর সঙ্গে কিন্তু আর কোনো তরি তরকারি লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়, এতটাই টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, আবারও একটা বেলা হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কিভাবে বেলে নিয়েছি। এবার এইগুলো ভাজবো। তার জন্য প্রথমে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর একটু রিফাইন্ড অয়েল চাটুতে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় চাটুর মধ্যে। এবারে দেখুন বন্ধুরা, যে ডিমের আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই তার মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু রুটির গায়ে একটু লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা রুটি কিন্তু যখন ডিমের মিশ্রণটা তৈরি করবেন তখন কিন্তু একটা এইরকম বড় ধরনের পাত্রের মধ্যে তৈরি করতে হবে, যাতে রুটি ভালোভাবে ফেলে লাগানো যায়। তো দেখুন বন্ধুরা, একটা রুটি লাগিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প 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 করে একটু যে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা যেগুলো দিয়েছিলাম অল্প করে একটু দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ করে কিন্তু হয়ে গেছে। এগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। একদম হাই ফ্লেমে রাখলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এক পিঠ করে উল্টে দিয়ে তারপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারা অবশ্যই দেখতে থাকুন রেসিপিটা, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। তো বন্ধুরা, আপনারা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, বেশ উল্টে পাল্টে কত সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখুন বন্ধুরা, দারুণ লাগছে। তো দেখুন একটা ভাজা হয়ে গেল, আমি তুলে নিয়েছি। আবারও একটা আপনাদের আমি ভেজে দেখাচ্ছি, আপনারা দেখুন। খুব সহজ বন্ধুরা, এমন কিছু কঠিন না। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এর সঙ্গে কোনো তরি তরকারি কিছুই লাগবে না। আবারও একটা দিয়ে দিয়েছি, ওপর দিক দিয়ে একটু আমি আবারও স্যালাডগুলো সব দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। আমি আবারও এক পিঠ উল্টে দিচ্ছি। আমি এটাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটাও খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটাও ভাজা হয়ে গেল, এটাও আমি তুলে নেব, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে টমেটোর পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে কিন্তু। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।